খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ও ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আপনারা তো গগনযান মিশন সম্পর্কে শুনেইছেন। আমাদের ভারতের মহাকাশচারী মহাকাশে যাবে, সেখানে 2-3 দিন কাটাবে এবং ফেরত আসবে। আর এটা হবে সম্পূর্ণ আমাদের ভারত ও ইসরোর তত্ত্বাবধানে। তারই একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে গেল, প্যারাশুট। হ্যাঁ, ভবিষ্যতে যখন গগনযান মিশনের মাধ্যমে আমাদের মহাকাশচারীরা মহাকাশে যাবেন, তাদের ফেরার সময় এই প্যারাশুট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা যেই মডিউলে চেপে পৃথিবীতে ফিরবে, যদিও সেই মডিউলে চেপেই যাবেন, কিন্তু ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ রকেটের মাধ্যমে মহাকাশে পৌঁছালেও ফেরার সময় কিন্তু তাদের ল্যান্ডিং হবে এই প্যারাশুটের মাধ্যমে। গতকালকেই তার অভূতপূর্ব টেস্ট কমপ্লিট করলো ইসরো এবং একেবারেই সাকসেস হয়েছে 100%। তার মানে ভবিষ্যতে এই গগনযান মিশনের যে মডিউল পরীক্ষা নিরীক্ষা আরও হবে, তাতে এই প্যারাশুটটি কিন্তু পাস করে গেল। আপনাদের প্রথম দিক থেকে আরেকবার এই ভিডিওটি দেখাই। কেন আবার রিপিট করলাম, তার কারণ এই প্যারাশুটটিকে মহাকাশ থেকে ফেলা হয়নি, ফেলা হয়েছে একটি IL-76 বিমানের মাধ্যমে এবং 2.5 মানে 2.5 কিলোমিটার উচ্চতা থেকে 6 টন ওজনের এই টোটাল যে ইনস্ট্রুমেন্টটি বা ইকুইপমেন্ট তাকে ফেলা হয়, যার ওজন মহাকাশ থেকে যখন এই মডিউল নেমে আসবে তার ওজনের সমান এবং তার ভিতরে থাকা মহাকাশচারীদের ওজন মিলিয়েই এটি নির্ধারণ করা হয়েছে। ঠিকঠাকভাবে প্যারাশুট কাজ করেছে। তার মানে গগনযান মিশনের দিকে ভারত বা ইসরো বা আমরা অনেকটাই এগিয়ে গেলাম। এর এখনও 2-1টা টেস্ট বাকি আছে। তারপরে এই গগনযান মিশনের গগনযান 1 নামক যে প্রক্রিয়াটি সেটি হবে। তার মাধ্যমে মানুষ পাঠানো হবে না, কিন্তু মানুষের জায়গায় ওই ডামি বা পুতুল ব্যবহার করে তাকে মহাকাশে পাঠানো হবে এবং পৃথিবীতে ফেরানো হবে। দেখা যাক কত দিনে আমরা এই মিশন সাকসেস করতে পারি। ধন্যবাদ। আশা করি এই ইনফরমেশন ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।